আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম আমাদের চ্যানেল ইতিহাসের গল্প ও স্থানে। অজানা গল্পে ভরা এক শহর বগুড়া। এই মাটির গভীরে লুকিয়ে আছে এমন কিছু গল্প যা আজও মানুষকে ভাবায়। আজ আমরা কথা বলবো বগুড়ার কিছু কিংবদন্তিদের নিয়ে, যারা এই অঞ্চলের ইতিহাসকে বদলে দিয়েছে। সত্য নাকি শুধুই লোককথা? প্রথমেই কথা বলবো জিয়াউর রহমানকে নিয়ে। জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের সময়ের একজন সাহসী নেতা। বগুড়ায় জন্ম, তাই এই জেলা তার জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। মুক্তিযুদ্ধের সময় তিনি সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন এবং স্বাধীনতার ঘোষণা ত্বরান্বিত করেছিলেন। বাংলাদেশকে একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান আজও স্মরণীয়। তাকে কেবল রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং বগুড়ার গর্ব এবং ইতিহাসের চিরস্থায়ী অংশ হিসেবে মনে করা হয়। এরপর আছে প্রফুল্ল চাকি। প্রফুল্ল চাকি ছিলেন ব্রিটিশ বিরোধী বিপ্লবী। বগুড়ার এই সাহসী সন্তান তার জীবনে প্রায় সবটাই উৎসর্গ করেছিলেন দেশের স্বাধীনতার জন্য। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ের সময় তার সাহস ও আত্মত্যাগ তাকে বগুড়ার ইতিহাসের অন্যতম বীর বানিয়েছে। স্থানীয় মানুষ এখনও তার কাহিনী শোনে এবং যুব সমাজকে অনুপ্রেরণা হিসেবে দেখায়। এরপর বলবো মজনু শাহকে নিয়ে। মজনু শাহ ছিলেন ফকির সন্ন্যাসী বিদ্রোহের নেতা। ইংরেজদের বিরোধী এই আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। শুধু রাজনৈতিক নয়, আধ্যাত্মিক দিক থেকেও তাকে রহস্যময় হিসেবে বিবেচনা করা হয়। শোনা যায় তার মধ্যে এমন কিছু অলৌকিক ক্ষমতা ছিল যা সাধারণ মানুষের বোধের বাইরে। বগুড়ার কিছু স্থান আজও তার পদচিহ্ন এবং অলৌকিক ঘটনার সাথে যুক্ত বলা হয়। এরপর আছে সুলতান বলখি মাহিসাওয়ার। সুলতান বলখি মাহিসাওয়ার ছিলেন একজন সুফি সাধক। তিনি দূর দেশ থেকে বগুড়ায় এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। তার জীবনের সাথে বহু অলৌকিক ঘটনা এবং শিক্ষামূলক কাহিনী জড়িয়ে আছে। স্থানীয় মানুষ আজও বিশ্বাস করে তার প্রার্থনা ও আশীর্বাদ মানুষের জীবনে অলৌকিক প্রভাব ফেলে। তিনি শুধু ধর্মীয় নেতা নন, বরং বগুড়ার আধ্যাত্মিক কিংবদন্তি হিসাবেও পরিচিত। এরপর বলবো পরশুরামকে নিয়ে। পরশুরাম একজন পুরাণ ভিত্তিক যোদ্ধা। হিন্দু পুরাণে তিনি রাক্ষসদের নির্মূল করার জন্য পরিচিত। বগুড়ার মহাস্থানগড় এলাকায় লোককথা অনুযায়ী তার পদচিহ্ন রয়েছে। এটি ইতিহাস নাকি লোককথা, এখনও তা রহস্য। স্থানীয়রা তার গল্প শুনে সাহস ও ন্যায়ের শিক্ষা গ্রহণ করে। শেষ করব বেহুলা লক্ষিন্দর সম্পর্কে কিছু বলে। বেহুলা লক্ষিন্দর বাংলা লোককাহিনীর সবচেয়ে বিখ্যাত প্রেম কাহিনী। বেহুলা তার স্বামী লক্ষিন্দরকে বাঁচাতে মৃত্যুর মুখেও যাত্রা চালিয়ে যায়। এই গল্পে রয়েছে ভালোবাসা, ত্যাগ এবং ধৈর্যের অনুপ্রেরণা। বগুড়াসহ বিভিন্ন অঞ্চলে এই কাহিনী আজও মানুষের মুখে মুখে বলা হয়। এটি শুধু প্রেমের গল্প নয়, বরং মানুষের বিশ্বাস ও সংস্কৃতির অংশ হয়ে গেছে। বগুড়া ইতিহাস, আধ্যাত্মিকতা এবং কিংবদন্তির এক অদ্ভুত মিলনস্থল। এই ৬টি গল্প, কিছু সত্য, কিছু লোককথা, কিন্তু সবই আমাদের ঐতিহ্যের অংশ। আপনার মতে এগুলো ইতিহাস নাকি শুধুই লোককথা? কমেন্টে জানাবেন। আর আরও রহস্যময় গল্প জানতে ইতিহাসের গল্প ও স্থান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।